গরিব মানুষ টাকার জন্য কাজ করে, আর ধনী মানুষ টাকাকে নিজের জন্য কাজ করায়। শুনে তোমার হয়তো অবাক লাগছে, এমনটাও কি কখনো সম্ভব? হ্যাঁ, সম্ভব। রবার্ট কিওসাকি তার বিশ্ববিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাডে তার প্রমাণ দিয়েছেন। বইটা পড়লে হয়তো ধনী গরিব সম্পর্কে তোমার চিন্তাধারাটাই বদলে যেতে পারে। তবে আজ এই বইটির সারমর্ম একটা গল্পের আকারে তোমার সামনে উপস্থাপিত করছি। ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহ দিবেন। ছোট্ট একটা ছেলে, নাম রবার্ট। তার জীবনে ছিল দুই বাবা। একজন তার নিজের বাবা, যিনি উচ্চশিক্ষিত, চাকুরিজীবী, সমাজে সম্মানিত, কিন্তু তিনি সারা জীবনই অর্থের জন্য সংগ্রাম করেছেন। আরেকজন তার বন্ধুর বাবা, যিনি কম শিক্ষিত, কিন্তু তিনি অর্থ, ব্যবসা এবং সম্পদ তৈরির আসল নিয়ম জানতেন। একজন শেখাতেন ভালো করে পড়াশোনা করো, ভালো চাকরি করো আর নিরাপদ জীবন গড়ো। আরেকজন শেখাতেন টাকার জন্য কাজ করো না, টাকাকে তোমার জন্য কাজ করাও। দরিদ্র মানসিকতার ফাঁদ। রবার্ট ছোটবেলায় বুঝতে পারেনি কেন তার শিক্ষিত বাবা সবসময় টাকার চিন্তায় থাকতেন। ভালো বেতন আর ভালো চাকরি দুটোই ছিল তার, তবুও মাসের শেষে অর্থের চাপ। কারণ তিনি সবসময় লাইবিলিটিস কিনতেন, অ্যাসেট নয়। লাইবিলিটিস মানে হলো দায়বদ্ধতা। অর্থাৎ তুমি একটা গাড়ি কিনলে, তাতে তেল ভরতে তুমি দায়বদ্ধ। তুমি ইএমআইতে একটা আইফোন কিনলে, প্রত্যেক মাসে তার ইএমআই ভরতে দায়বদ্ধ। কিন্তু তুমি যদি অ্যাসেট কেনো, যেমন ধরো তুমি শেয়ার মার্কেটে একটা ভালো কোম্পানির শেয়ার কিনলে, যার হয়তো ভবিষ্যতে উন্নতি করবার সম্ভাবনা আছে, সেটা তোমাকে ভবিষ্যতে তুমি কাজ না করলেও লাভ্যাংশ দেবে। বা ধরো তুমি টাকা খরচ করে কয়েকটা দোকান ঘর বানিয়ে ভাড়ায় দিয়ে দিলে, পরে তুমি বসে বসে তার ভাড়াটা পাবে। কিন্তু রবার্টের শিক্ষিত বাবা টাকা খরচ করে বড় গাড়ি আর বিলাসবহুল বাড়ি ঋণ নিয়ে কিনেছেন। ফলে অজস্র বিল আর এন্ডলেস ফাইন্যান্সিয়াল প্রেসার সর্বদা তার মাথায় চেপে থাকত। তিনি ভাবতেন বেশি আয় মানেই ধনী হওয়া, কিন্তু আসল সত্যিটা হলো বেশি আয় নয়, বেশি সম্পদই মানুষকে ধনী করে। রিচ ড্যাডের প্রথম শিক্ষা। একদিন রিচ ড্যাড তাকে বললেন, ধনীরা টাকা আয় করে আর গরিবেরা টাকার জন্য সারা জীবন কাজ করে। এই একটা কথাই বদলে দিয়েছিল রবার্টের চিন্তা। সে বুঝল সত্যিকারের স্বাধীনতা আসে তখনই যখন তোমার ইনকাম তোমার পরিশ্রমের উপর পুরোপুরি নির্ভর করে না। রিচ ড্যাড শেখালেন, অ্যাসেট কিনো, প্যাসিভ ইনকাম তৈরি করো, বিজনেস বোঝো, আর তার সঙ্গে ফাইন্যান্সিয়াল এডুকেশন নাও। দ্য র্যাট রেস। বেশিরভাগ মানুষ একটি চক্রে আটকে যায়। স্কুল, চাকরি, বেতন, ঋণ, বিল, অবসর, আর্থিক ভয়। এই এন্ডলেস সাইকেলটাকেই বলা হয়েছে র্যাট রেস। মানুষ ভাবে আরো বেশি স্যালারি পেলে হয়তো এই র্যাট রেস থেকে মুক্তি হবে, কিন্তু স্যালারি বাড়লে খরচও বাড়ে, ফলে তার জীবনটা আর বদলায় না। তাই তার রিচ ড্যাড বলেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডম begins when you stop working only for money. মাইন্ডসেট ট্রান্সফরমেশন। রবার্ট শিখলেন, ধনী হতে চাইলে প্রথমে মানসিকতা বদলাতে হবে। গরিব মাইন্ডসেট বলে আমি এটা কিনতে পারবো না, কিন্তু ধনী মাইন্ডসেট বলে আমি কিভাবে এটা কিনতে পারি। এই ছোট পার্থক্যটাই জীবনের বড় পরিবর্তনকে তৈরি করে। ভয় বনাম সাহস। অনেকেই বিনিয়োগ করে না, ব্যবসা শুরু করে না, কারণ তারা ভয় পায়। ব্যর্থতার ভয়, ক্ষতির ভয়, সমাজের ভয়। কিন্তু তার রিচ ড্যাড শেখালেন, লুজার্স আর পিপল হু আর অ্যাফার্ড অফ লুজিং।
সফল মানুষ ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নেয়। দ্য পাওয়ারফুল কনক্লুশন। বছরের পর বছর ধরে রবার্ট একটা কথা বুঝতে পারল, ধনী হওয়া শুধু টাকা নয়, এটা হলো ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স, সত্যিকারের শিক্ষা। টাকা আয় করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি টাকা ধরে রাখাও গুরুত্বপূর্ণ। আর টাকাকে বাড়ানো হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গরিব মানুষ টাকার জন্য কাজ করে, আর ধনী মানুষ টাকাকে নিজের জন্য কাজ করায়। তোমার ভবিষ্যৎ নির্ভর করে না যে তুমি কত টাকা আয় করো, নির্ভর করে তুমি কতটা স্মার্টভাবে সেই টাকাটাকে ব্যবহার করো। যদি তুমি সত্যি ধনী হতে চাও, তাহলে ইনকাম বাড়ানোর চিন্তা করো না, শিখো কিভাবে অ্যাসেট তৈরি করতে হয়, কিভাবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে হয়। কারণ ধনী হওয়ার শুরুটা ব্যাংক ব্যালেন্স দিয়ে হয় না, ধনী হওয়ার শুরু হয় তোমার মাইন্ডসেট দিয়ে।